আমি এক্ষুনি ঠাকুরপোকে গিয়ে সব কথা খুলে বলবো। মাথার ওপর সৌর ঠাকুর আছেন, তিনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আমি এক্ষুনি না 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 দিদি মাথা ঠান্ডা করে এমন কাজ করুন তেনাকে এই কথাগুলো বলে একা না অন্য করতে যাবে। দিদি তুমি যেও না দিদি, আমার কথা আমি সব কথা বলবো। কি ঠাকুরপো, কলকাতায় যদি আমার নামে দুর্নাম ছড়ায় তাহলে তোমার গায়ে বাঁধবে না? আজ অভয়ের উপর যত না রাগ হচ্ছে তোমার এই আচরণে তার চেয়ে বেশি দুঃখ হচ্ছে রানী। আমি তোমাকে কোনো কালেই পায়ের তলায় রাখতে চাইনি, পাশে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য তুমি থাকতে চাইলে না। দিদি তোমার এত করুণা, দিদি এত করুণা। আজ তুমি না থাকলে যে আমি ভেসে যেতাম গো দিদি। তুই চুপ কর বউ, এত আদিক্ষেতা করিস না। আর তুই যখন তোর স্বামীর দোষের কথা সব দিদিকে বললি তখন সব কথা ঢেকে রাখতে বললি কেন? এখন দিদি কি করবে? কোন দিকে যাবে বল? কোন দিকে যাবে? তার স্বামী যে তার উপর রাগ করে চলে গেল। এখন এখন সৌর ঠাকুর যদি ওই নোকটাকে খুঁজে না পান, যাকে তোর স্বামী কাজে লাগিয়েছিল, তখন কি হবে? তখন তো সব দোষ গিয়ে ঠাকুর বরাবরই পড়বে। না দিদি, টিনার উপর কোনো দোষ পড়বে না। আমি যদি মন প্রাণ থেকে রঘুবীরের সেবা করে থাকি তবে রঘুবীর এমন একটা পথ দেখাবেন যাতে সকলের মঙ্গল হয়। আমার মন বলছে রঘুবীর কাউকে পায়ে টেনবেন না। আমার রঘুবীর এত নিন্দা হতে পারেন না। আনন্দে, এ আনন্দে, ওই গোয়ালিনী কি কইছে শোন। গোয়ালা বউ, ও গোয়ালা বউ, এদিকে এসো, এসো তাড়াতাড়ি এসো। সব কথা খুলে বলবে, কিচ্ছুটি লুকোবে না, কেমন? বলো। বৌরানী, ও মতি গোয়ালা নয় গো বৌরানী, ও আসলে একটা গুন্ডা। ওই তো সেদিন ওই ছোট কথায় বন্দুক নিয়ে গেছিল। সে কোথায় জানো? জানি গো বৌরানী, ওই মুখ পোড়া ওই পেছনের বাধা বনে লুকিয়ে আছে। তুমি কি করে জানলে? কথাটা তো এক্ষুনি ঠাকুরকে জানাতে হবে। আমি ইতিমধ্যে নারায়ণ মশাইয়ের কানে কথাটা তুলেছি গো। দেখো গে, এতক্ষণে হয়তো সে ধরা পড়ে গেছে। তোলো ওকে। বলমতি, সেরামপুরে গিয়ে তুই ঠিক কি কি করেছিলি বল বল। আমি জানি,
আমি জানি না। জানিস না? ঠিক আছে, তোর মুখ কি করে খোলাতে হয় আমরা জানি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু জানি না। সর্দার, এভাবে হবে না, আরো মারো। ততক্ষণ মারবে যতক্ষণ না ও সত্যিটা বলে, আর যদি একান্তই না বলে তাহলে মেরে লাশটাকে গঙ্গায় ভাসিয়ে দেবে। বলছি 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 সরজ একটু জল দাও। কি বউঠান, আপনি এ ঘরে? কেন ঠাউরপো, আসতে নেই বুঝি? না না, এটা তো আপনারই সংসার, আর সরজ তো আপনার ছোট বোনের মতোই। হ্যাঁ ঠাউরপো, একদম ঠিক কথা বলেছ, এ তো আমারই সংসার। আর সরজ আমার বোনের মতো হতে যাবে কেন? ও তো আমার ছোট বোন, আর ওর সঙ্গে কথা বলতে আমি এই ঘরে এসেছিল। এই ঘরে এসে এই বাস্কখানা পেল। বাস্কখানা এ ঘরেই পড়েছিল, দিরাজের পাশে। এই বাস্কতেই তো তিনার বন্দুকখানা ছিল, যে এতদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। বন্দুকখানা অবশ্যই বাস্কতে নেই, খালি বাস্ক। বন্দুকটা বোধহয় শাস্ত্রী মশাইকে মারতে কাজে নিয়ে গেছে। আচ্ছা ঠাউরপো, আমাদের দেরাজ থেকে এই বাস্কখানে এই ঘরে কি করে এলো বলতে পারবে? সরজুকে কত করে শুধোচ্ছি, ও কিছুতেই বলতে চাইছে না। তুমি তো নিশ্চয়ই বলতে পারবে। আমি আমি তো না বউঠান, মানে আমি তো এই ব্যাপারে কিছুই আমি কিচ্ছু জানি না, যা জানার ওই মতি জানে। ওকে জিজ্ঞেস করো কেন সে এই কাজ করেছে। আমি এর বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। অভয়, তুমি জানো কি না জানো এই প্রশ্ন করতে আসিনি, কিন্তু তুমি আমার সাথে শত্রুতা করতে গিয়ে যা করলে তাতে মার বংশের বদনাম হলো। তুমি আমার ছোট ভাই, তাই তুমি যদি কোনো অন্যায় করে থাকো তার দায়ভার কিন্তু আমার কাঁধে এসেই পড়ে। দেখো, আমি তোমাকে শাসন করতে পারি, কিন্তু ধরিয়ে দিতে পারি না। ধরিয়ে
দেবে না। অভয়, অঘন্যা শাস্ত্রীর মৃত্যুর দায়টা আমি নেব। তোমার নাম সামনেও আসবে না। নিশ্চিন্ত থাকো, এই শাস্তি আমার। বড় দাদা হয়ে ছোট ভাই বিপথে যাচ্ছে দেখেও আমি তাকে শোধরাতে পারিনি। দিদি, দিদি খুব বড় একখানা সর্বনাশ হতে চলেছে দিদি। বক্তাহুর যদি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় তবে তো তেনার শাস্তি হবে। তখন তোমার কি হবে দিদি? দিদি তুমি কেন কোনো কথা কইছো না দিদি? দিদি, দিদি তুমি কিছু একটা করো দিদি, কিছু একটা করো। তোকে বললাম না সরজ, মাতার উপর রঘুবীর আছেন, তিনি কোনো অনর্থ হতে দেবেন না। তুই ভয় পাস নে। না দারোগা মশাই, না, এমন কাজ আপনি করতে পারেন না। আগে প্রমাণ হোক রাজচন্দ্র অঘোষ শাস্ত্রী হত্যার সঙ্গে যুক্ত, তারপর তাকে গ্রেফতার করবেন। তার আগে আপনি তাকে অনুমানের ভিত্তিতে নিয়ে যেতে পারেন না। আগে আমি বলছিলাম, আপনি বললেই তো আর সত্য প্রতিষ্ঠিত হয় না। সেদিন চন্দ্র শ্রীরামপুরে ছিল না, এটা আপনারা সবাই জানেন। অঘোষ শাস্ত্রী হত্যায় সে কোনোভাবে সাহায্য করেছে এমন প্রমাণও আপনাদের কাছে নেই। শুধু পিস্তল পাওয়া গিয়েছে তার অর্থ তো এই নয় সে ওই অঘোষ শাস্ত্রী হত্যার সঙ্গে যুক্ত ছিল। তাহলে তাকে নিয়ে যেতে এসেছেন কেন? বড় মা, এখন কি হবে? দারোগা কি চন্দরকে এখন ধরে নিয়ে যাবে? এই যে বড় অন্যায়, উনিও কি পারবেন না এই সব কিছু আটকাতে? ও বড় মা, বলো না কি হবে এখন? জনার্দনের উপর ভরসা রাখ, ভরসা রাখ। উনি কোনো অন্যায় হতে দেবেন না। চন্দর নির্দোষ, পেমান হবে। আর কি করে পেমান হবে তুমি বলতে পারো? আমার চন্দর যে দোষ করলো রে তার সাজা পাবে। হে জনার্দন, এমন দিনও আমাকে নিজের চোখে দেখতে হবে। কতবার কয়েছি যুগি, আমি কতবার কয়েছি, কিন্তু আমার কথা তুই শুনি। বলেছি ও বেটাকে কালা পাহাড়ের সঙ্গে মিশতে দিস নে, দিস নে মিশতে। আমার কথা শুনলি নে। আমি এও বলেছি মাথার দিব্যি দে ছেলেকে। এখন তো যা হওয়ার তা হয়ে গেল। জানি নে, জানি নে কার পাপে সব হচ্ছে। বাড়ির ছেলেকে কিনা কোতোয়ালিতে টেনে নিয়ে যাবে। কোতোয়ালিতে যেতে হবে তো? বেশ, তো চলুন, আমি তৈরি। এসব কি বলছো চন্দ্র? তুমি কেন কোতোয়ালিতে যাবে? কি দোষ করেছো তুমি? আগে প্রমাণ হোক যে তুমি দোষী, তারপর তো যাবার প্রশ্ন। বাবা মশাই, শোনো চন্দ্র, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কোথাও যাবে না। প্রয়োজনে আমি বড়লাট পর্যন্ত যাব। তুমি আমার সন্তান,
বিনা দোষে তুমি সাজা পাবে আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, এ তো হতে পারে না চন্দ্র। আমি মেনে নিতে পারি না। আমিও মানতে পারছি না আমার চন্দ্র অন্যের দোষে সাজা পাবে। আমি কিছুতেই মানতে পারছি না। আমার এখন কি করা উচিত বলো, তোমরা বলো না কি করা উচিত আমার, বলো না। অন্যের দোষে সাজা পাবে মানে কি কইছিস তুই? আর দোষে চন্দ্র সাজা পাবে জানিস? বল যোগী বল, চুপ করে থাকিস নে। এখন তোর বেটার মাথার উপর মহা বিপদ, তুই চুপ করে থাকিস নে। রঘুবীর থাকতে কোনো ক্ষতি হবে না মা, আপনি ভয় পাবেননি, কোনো অমঙ্গল হবে না। বৌমা এখনো তুমি এই কথা বলছো মা? হ্যাঁ মা, আমি বলছি, রঘুবীরের ওপর ভরসা রাখুন। আমার উপর ভরসা রাখতে পারছো না চন্দ্র? কোন রকম সাক্ষ্য প্রমাণ ছাড়াই? বাবা মশাই, অত সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই। দারোগা বাবু, চলুন কোথায় যেতে হবে। শুধু আপনারা নয়, ব্রাহ্মণ সমাজও যদি আমাকে কঠিনতম শাস্তি দেয় সেটাও আমি মাথা পেতে নেব। শুধু এই নিয়ে আর কোনো কাটাছেঁড়া হোক সেটা আমি চাই না। কি হটকারিতা করছো চন্দ্র? আচ্ছা আচ্ছা, তুমি নিজের কথা না ভাবো, তোমার মা, তোমার স্ত্রী, এদের কথা একবার ভাববে, তাদের কি হবে? দারোগা বাবু, আপনি যদি ওকে নিয়ে যান। নিয়ে যাওয়ার কথা উঠছে কেন? আমি তো এতক্ষণ কথা বলার সুযোগই পাচ্ছিলাম না। শাস্ত্রী মশাইয়ের দেহে গুলি বেঁধেনি, গুলি ছুঁয়ে চলে গেছে। তাহলে তিনি মারা গেলেন কি করে? অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে। সাহেব ডাক্তার নিজে পরীক্ষা করে একথা বলেছেন। তুমি আছো রঘুবীর, তুমি আছো। তবে এ কথা ঠিক, গুলি ওখানে চলেছিল। আর এই পিস্তল ওই এলাকা থেকেই পাওয়া গেছিল। ওটা আমার পিস্তল। যদিও চুরি হয়েছিল, পিস্তল যখন আমার, তখন গুলি ছোড়ার দায়ভারটাও আমার। আমি অপরাধী। না চন্দ্র, না। কি বোকার মতো কথা বলছো? কিসের দায় তোমার? তুমি কেন অপরাধী হবে? আমি জানতাম রঘুবীর তুমি কি পা করবে, আমি জানতাম তুমি আমার বার্তাটা শুনবে, তুমি কারোর সঙ্গে কোনো অন্যায় হতে দেবে না। তোমার অনেক দয়া রঘুবীর, অনেক দয়া, আর কেউ তেনার নামে দোষ দিতে পারবে না। কেউ না। বৌমা, বৌমা, চন্দ্র রক্ষে পেয়েছে মা, চন্দ্র রক্ষে পেয়েছে। রঘুবীরের জন্য আমি সোনার চাঁদা করিয়ে দেবো মা। তোমার অচলা ভক্তিতে আমার চন্দ্র বদনামের হাত থেকে রক্ষে পেয়েছে। তুমি যে আমার সংসারের আসল মা লক্ষ্মী।